নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, কাঁকড়ার ঝাল। কাঁকড়া তো সবাই খেয়ে থাকো, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে কাঁকড়াটা আমি বেছে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি রান্নাটা করব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কাঁকড়াটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ এবং নুন। এই কাঁকড়াটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। কাঁকড়াটা ভেজে নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। এবার এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজ এই রান্নাটা বানানো। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, সেটা দেখানো হয়নি। তৈরি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল। অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, দারুণ হয় খেতে। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে।